রোমস্থ দূতাবাস শহীদ মিনার নির্মাণের জন্য এই স্থানটি বরাদ্দ পায় ২০১০ সালের জানুয়ারি মাসে। অস্থায়ী শহীদ মিনার স্থাপনের মাধ্যমে ২০১০ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস ইতালির সর্বস্তরের প্রবাসীদের সাথে দলমত নির্বিশেষে মহান একুশ পালন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ভাষাভাষীর প্রবাসী এবং ইতালির সরকারের প্রতিনিধিসমূহ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ২০১১ সালের বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত এই শহীদ মিনার ১৮ই ফেব্রুয়ারি উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, মুছিয়ে মনের আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই আমাদের স্মৃতির চরণে। ২১শে ফেব্রুয়ারি ২০১১ সালে ইতালি সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী মিস স্তেফানিয়া ক্রাক্সি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে। মহান একুশ উদযাপন উপলক্ষে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মেয়র অফিস, প্রেফেক্তুরা, কোস্তুরা, ক্যারাবিনিয়েরি, ফায়ার ব্রিগেড সহ প্রায় ৩০টি প্রতিষ্ঠান জড়িত ছিল। তাদের এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশের ভাষার জন্য আত্মাহুতি দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হয়েছে। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, মুছিয়ে মনের আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, মুছিয়ে মনের আধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, মুছিয়ে মনের আধার কালি,
সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাঁদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম